পর্তুগালের সুপারমার্কেটগুলোতে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের কারণে প্রায় ৭৭,০০০ ইউরো জরিমানা আরোপ করেছে দেশটির সরকার। এ বিষয়ে বিস্তারিত জানাতে পর্তুগালের লিসবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার এইচ খান ফাহিম। ফাহিম, সুপারমার্কেটগুলোর বিরুদ্ধে কবে থেকে এই জরিমানা আদায় করা হচ্ছে জানাবেন। নীরা, আপনাকে ধন্যবাদ। মূলত ২০২০ সাল থেকে ২০২৪ সালের এ পর্যন্ত ১২৬টি অভিযোগ ভোক্তাদের কাছ থেকে গ্রহণ করেছে ডিরেক্টর জেনারেল ফর কনজিউমার অ্যাফেয়ার্স, যারা ভোক্তাদের অধিকার সংরক্ষণের জন্য কাজ করে থাকে পর্তুগালে। এবং মূলত যে বিভ্রান্তিকর বিজ্ঞাপন যেটি উল্লেখিত হয়েছে, এটি হচ্ছে সুপার শপগুলোতে তারা যে বিজ্ঞাপন দিয়ে থাকেন পণ্যের মূল্যের ব্যাপারে, যখন ভোক্তারা সেই পণ্য কিনতে যান তখন তারা সেই মূল্যটি সঠিকভাবে পান না। এই অভিযোগগুলো তারা করেছেন এবং ৩৫টি অভিযোগের ভিত্তিতে মোট ৭৬,৯০০ ইউরো অর্থদণ্ড করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি সুপার শপের তাদের পণ্যগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং তাদের উপর আরো বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে। মূলত এই দেশটিতে স্থানীয়রা যেভাবে বিভ্রান্তির শিকার হন বিভিন্ন সময় সুপারমার্কেটগুলোতে, ঠিক এই দেশটিতে যারা বসবাস করছেন, যারা পর্তুগিজ ভাষা জানেন না, অনেক সময় তারাও এই ধরনের বিভ্রান্তির শিকার হন সুপারমার্কেটগুলোতে যখন তারা কোনো পণ্য কিনতে যান। তো আশা করা যাচ্ছে পর্তুগালে যে যারাই বসবাস করছেন ভোক্তা হিসেবে তারা তাদের অধিকার নিশ্চিত হবে। নীরা, এই ছিল সর্বশেষ এই ব্যাপার। জি ফাহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।